This is SYNCO G1A2 ওয়্যারলেস মাইক্রোফোন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি SYNCO G1A2 ডুয়েল ওয়্যারলেস মাইক্রোফোন, যেটাতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ফিচার এটাতে থাকবে। তো আমরা আজকে আনবক্সিং অ্যান্ড ইমপ্রেশন দিব, সাউন্ড টেস্টটা দেব। তো এটা 50 মিলিমিটার থেকেও আপনার সাউন্ড ক্যাপচার করতে পারে। মোনো স্টুডিও সাউন্ড কোয়ালিটিও এখানে পেয়ে যাবেন, 180 হার্টস লো কাটও আপনার পেয়ে যাচ্ছেন। আরও অনেক ফিচার আছে, যেখানে আমরা দুইটা ট্রান্সমিটার আর একটা রিসিভার থাকছে। যারা ইন্টারভিউ করেন, ব্লগিং করেন, তাদের জন্য এটা বেস্ট। অ্যান্ড বক্সে অনেক অ্যাক্সেসরিজ আছে, সেটা আপনাদের শেয়ার করব। তো পিছনে কিছু স্পেক আছে, সেটা দেখে নেবেন। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, বাট সাউন্ড টেস্টে আপনাদের শোনাবো। তো চলুন আনবক্সিং করা যাক এই সুন্দর বক্সটি খোলার পর আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটি পাউচ। মানে এই মাইক্রোফোনটা রাখার জন্য সুন্দর একটি বক্স দিয়েছে, ব্যাগ দিয়েছে, যাই বলেন না কেন খুবই প্রিমিয়াম করেছে আর দেখতেও খুব ভালো লাগছে। যে কোনো জায়গায় আপনারা এটা ইজিলি ক্যারি করতে পারবেন অ্যান্ড খুবই শক্তপোক্ত। যদি আপনি ব্যাগেও রাখেন, চাপ পরে কোনো রকম সমস্যা হবে না। অ্যান্ড বিল্ড কোয়ালিটি অনেক ভালো। অ্যান্ড এই যে জিপ বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে। পয়সা উসুল ব্যাপারটা আর কি। তো এটা খোলার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ডিভাইস আছে, যেখানে 2টা ট্রান্সমিটার, একটা রিসিভার। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে 2টা ট্রান্সমিটার, যেখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি রিসেট বাটন অ্যান্ড মোনো সাউন্ড টেকনোলজি আর কি। অ্যান্ড বাম পাশে আমরা পাওয়ার যেটা চার্জ করবেন সেখানে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, অ্যান্ড উপরে আমরা মাইক পাচ্ছি। অ্যান্ড উপরে আমরা ডিসপ্লে নাই যেহেতু দেখতেই পাচ্ছেন। তারপরেও 2টা লাইট আছে, যেটা অ্যান্টিকাটার হিসাবে থাকছে। আর এইটা হলো রিসিভার, যেটার উপরে আউটপুট আর ইনপুট দেওয়া আছে। আপনি ডিরেক্ট ক্যামেরার পিছন থেকে সাউন্ড মনিটর করতে পারবেন সাউন্ডটা কেমন হয়। 50 মিটার দূর থেকেও আপনার সাউন্ড ক্যাপচার করবে। ক্যামেরার পিছনে কেউ থাকলে সেটা ভালো হয় আর কি। অ্যান্ড ডান পাশে রিসেট অ্যান্ড এবি কন্ট্রোল দেওয়া আছে। অ্যান্ড বাম পাশে পাওয়ার বাটন অ্যান্ড চার্জিং পোর্ট আপনারা পাচ্ছেন। সো বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আরও একটি ব্যাগ দেখতে পাচ্ছি, এই ব্যাগের ভিতর বাকি এক্সেসরিজগুলো আমরা পাচ্ছি আর কি। ব্যাগ 2টা থাকে। তো এখানে আমরা লাভলিয়ার 2টা কেবল পাচ্ছি মাইক্রোফোনটা। 2টার কোয়ালিটি বেশ ভালো, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন অথবা ডিরেক্ট ওইটা ইউজ করতে পারেন। আর এই কেবলটা পেয়ে যাচ্ছেন আপনার ক্যামেরার জন্য, যেখানে আপনার বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা পোর্টের সামনে কিন্তু আইকন দেওয়া আছে, যাতে আপনি বুঝতে পারেন যে কোনটা কীভাবে যাবে। এটা মোবাইলের জন্য, আগেরটা ছিল ক্যামেরার জন্য। সো এটা আলাদাভাবে বলার দরকার নেই, আপনারা বুঝতে পারবেন। আরেকটি কেবল পাচ্ছে, যেখানে ইউএসবি থেকে টাইপ সি পোর্ট 3টা, মানে একের সাথে আপনি 3টা ডিভাইসই চার্জ দিতে পারবেন, পাওয়ার ব্যাংক অথবা মোবাইল চার্জার দিয়ে। আর এরপর আমরা পেয়ে যাচ্ছি লাভিয়ার মাইক্রোফোনের জন্য এখানে এয়ার পপ ফিল্টার আর কি। তারপর 2টা ক্লিপ আমরা পাচ্ছি, অ্যান্ড 2টা ক্লিপও যথেষ্ট কোয়ালিটিফুল। অ্যান্ড এয়ার বাতাসকে রিমুভ করার জন্য আমরা এয়ার ফিল্টার পেয়ে যাচ্ছি, যেটা আরও 2টা করে দেওয়া আছে। আপনারা যদি ডিরেক্ট এই মাইক্রোফোনটা এইভাবে ইউজ করেন, তাহলে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন মোবাইল টেস্টিং দেখবো অ্যান্ড ক্যামেরা টেস্টিং দেখবো। এখন আমরা টেস্ট করতেছি মোবাইলে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে, আপনারা শুনতে পারতেছেন। ডিরেক্টলি মোবাইলে আমি কানেক্ট করেছি, কানেক্ট করে আমি এই যে দেখতে পাচ্ছেন ভয়েস দিচ্ছি। সো মোবাইলে কোয়ালিটি কেমন আসতেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। সো আপনারা মোবাইলে ইউজ করার জন্য ওপেন ক্যামেরাটা ইউজ করবেন, সেখান থেকে আপনারা কিন্তু এটা সাপোর্ট করতে পারবেন। সেটিংয়ে গিয়ে এক্সটার্নাল মাইক্রোফোন সেটিংটা ওকে করে দিতে হবে। যাই হোক, সব কিছু মোটামুটি ভালো লেগেছে, বাট ডিসপ্লেটা নাই। যেহেতু এটা ডিসপ্লে নাই, সেটা দেখতে অসুবিধা হচ্ছে। চার্জ ব্যাকআপ কেমন দেয়। আরেকটা বড় ব্যাপার হলো আপনারা এটার যে চার্জ ব্যাকআপ কিন্তু অসাধারণ। আমি 2টা ইউজ করতেছি, একটা আনবক্সিং করে দেখালাম আর একটা আমার পার্সোনাল ইউজে। সেটা কিন্তু আমি লাস্ট অনেক দিন আগে আমি চার্জ দিয়েছি। এক চার্জে আপনারা মোটামুটি 4-5টা ভিডিও কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন। সব কিছু মিলে চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো। অ্যান্ড আপনারা 3টে একসাথেই চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক অথবা মোবাইল চার্জার দিয়ে। সো এখন আপনারা সাউন্ড শুনতেছেন, মোবাইলে রেকর্ডিং করতেছি, আপনারা ক্যামেরা রেকর্ডিংটা শুনতে পাচ্ছেন। এছাড়াও আপনারা যদি পিসিতে কানেক্ট করতে চান, সেটাও করতে পারবেন। ওয়েব ক্যামেরার সাথে সেট আপ করে আপনারা এটা কানেক্ট করে ইউজ করতে পারবেন। ওয়েল বন্ধুরা, এখন আপনারা সাউন্ড শুনতে পারতেছেন এই SYNCO G1A2 এই মাইক্রোফোনটা দিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ট্রান্সমিটার আর এখানে একটি লাগানো আছে। সো এটা ক্লিপ করে লাগানো যায়, আপনি ক্লিপ করে লাগাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি ডিরেক্টলি ইউজ করি, কারণ এটা আমার কাছে ভালো লাগে। তার প্যাঁচা থাকে আর কি, যাদের দরকার হয় ইন্টারভিউর ক্ষেত্রে তারাও করতে পারেন, অথবা যখন অনেকে দূর থেকে ভিডিও শ্যুট করতে চান তারাও করতে পারেন। সো আমাদের 2টা ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন, আমি এইটা দিয়ে কথা বলতেছি আর একটা অফ রাখতেছি। আপনারা যদি ইন্টারভিউ করেন, কারোর সাথে কথা বলেন, সেটাও কিন্তু এইটা দিয়ে ইউজ করতে পারবেন, 2টা একসাথে। সো 2টা হওয়ার কারণে কিন্তু আপনার অনেকগুলো কন্টেন্টগুলো আপনি ইজিলি করতে পারেন, যেমন ইন্টারভিউ করতে পারেন অথবা রোড সাইডের ভিডিওগুলো করতে পারেন। 2জন একসাথে আপনার কন্টেন্ট বানাতে পারেন। সো আপনারা এখন সাউন্ডটা টেস্ট দেখতে পাচ্তেছেন। এখন আমি সাউন্ড টেস্ট করতেছি, একটু দূরে যাব কথা বলতে বলতে, এইখানে আসি। সো অনেক দূর থেকে, এটা আসলে মোটামুটি কি বলবো 2 গজ দূর থেকে আমি কথা বলতেছি। নর্মালি
আরও দূর থেকে কথা বলা যায় ব্লগের ক্ষেত্রে, তো আমি এত দূর যাচ্ছি না, জাস্ট আমি আমার ফেস যতটুকু আসে সেখান দিয়ে কথা বলতেছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লু কালার লাইট জ্বলতেছে। এই ব্লু কালার লাইটটা দিয়ে বোঝাচ্ছে যে এটা অ্যাক্টিভ আছে, যেহেতু এটা কোনো ডিসপ্লে নাই, এটার সবচেয়ে বড় ডাউন ব্যাগ আমি বলবো, ডিসপ্লে নাই, বাট এটার যে পরের ভার্সনটা আছে সেটা কিন্তু ডিসপ্লে আছে। সো আমি এখানে নিয়ে নিচ্ছি। সো এখানে থাকতে পারে, আপনি এভাবে রাখতে পারেন, ভিতর দিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা আপনারা যদি এতটুকু দূর থেকে কথা বলেন তাও কিন্তু কথা ক্যাপচার করতে পারবে। বর্তমানে ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু খুব কম প্রাইসে আসতেছে মার্কেটে, সো সেই তুলনায় এটা প্রাইসটা একটু বেশি। সো ডেসক্রিপশন ফলো করবেন, দারাজ থেকেও পারচেস করতে পারেন অথবা তাদের অফিসিয়াল পেজ থেকে পারচেস করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো সাউন্ড টেস্ট তো আশা করি বুঝতে পেরেছেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন। নয়েসের কথা বলবো সব মাইক্রোফোনই আপনারা একটু এডিট করতে হয় নয়েসটা ক্লিয়ার করার জন্য। সো এইটাতে তেমন করা লাগে না, আপনি যদি ডিরেক্ট আউটডোরে লোকালের ভিতরেও ভয়েস দেন তখন যেই সাউন্ড আসবে সেটা যদি আপনি হালকা এডিট করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েসটা সেটাও কিন্তু চলে যাবে। সো সব কিছু মিলে আমার কাছে এর ভয়েসটা খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।